হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল থেকে কোনো ভিডিও তোলার সুযোগ পাইনি, তো আমরা একেবারে রেডি হয়ে গিয়েছি। আজকে যাচ্ছি গঙ্গারামপুর আমার ছেলের জন্য পুজো দিতে। তো দেখতে থাকো তোমরা আমরা কোথায় যাচ্ছি আর কী করছি। এটা কোথায়? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো সেটারই আজকে প্রমাণ বলতে পারো। বিশ্বাস করলে কি না কি করা যায় বলো? বিশ্বাস করলে সব কিছু পাওয়া যায়। যে কোনো কিছু তুমি মন থেকে বিশ্বাস করে ভগবানকে স্মরণ করে যদি কোনো কাজে যাও, দেখবে তোমার সেই কাজটা সফল হয়েছে বা হবেই। তো এই ভিডিওটাও হচ্ছে ঠিক সেটারই একটি নমুনা। তো আমরা যাচ্ছি গঙ্গারামপুর। দিনটা ছিল মঙ্গলবার, আর আমরা যাচ্ছি গঙ্গারামপুরে। আমার ছেলের নামে ওখানে পুজো ছিল, তো পুজো মানত ছিল, তো ওখানে আমরা ছেলেকে নিয়ে পুজো দিতে যাচ্ছিলাম। আর আমরা সবাই গিয়েছিলাম, বাড়ির সবাই আমরা গিয়েছিলাম সেখানে। তো দুটো গাড়ি গিয়েছিল আমাদের এই ছোটো গাড়িটাতে আমরা এখানে আছি, আর অন্যরা সব অন্য গাড়িতে আছে। তো দেখতেই পাচ্ছ ও গাড়ি চালাচ্ছে, আর আমি আমার ছেলে, দুই যা, একটা দিদি, সবাই মিলে গেছিলাম ওখানে। আর দিনটা প্রথমে তো ঠান্ডা আবহাওয়াই ছিল, ভাবলাম দিনটা হয়তো আরামেই যাবে, কিন্তু না, পরে এতটা রোদ গরম দিয়েছিল যে বাচ্চারা সবাই অস্থির হয়ে যাচ্ছিল। বড় মানুষরাই তো অস্থির হয়ে যাচ্ছিল, সেখানে বাচ্চারা তো হবেই বলো। তো যাই হোক, আমরা এই করতে করতে পৌঁছে গিয়েছিলাম আমার জায়ের বাপের বাড়ি। ওর বাড়ি হচ্ছে গঙ্গারাম। তো ওর বাড়িতে গিয়েই আমরা পুজোটা আর কি দেখেছিলাম। ওদের বাড়িরই পুজো এটা। তো চলো কথা না বাড়িয়ে আমরা পুজোতে চলে যাই। ওর বাড়িতে একটু রেস্ট নিয়ে ওখান থেকে সবাই আমরা চলে গেছিলাম পুজোর উদ্দেশ্যে। তো এই দেখতে পাচ্ছ যে এখানে মানে একটা গাছকে শাড়ি জড়ানো আছে, শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে মা রূপে একে পরিয়ে দেওয়া হয়। এই মায়ের আর কি কোনো রূপ নেই, এটি একটি শোলার মুকুটের মতন আর কি, ওখানে ওকে সাজিয়ে মায়ের পুজো করা হয়। জানি না মা আমাকে পাপ দেবে নাকি, মা আমাকে ক্ষমা করে দিও। তো কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও মা। তো এই পুজোটা হচ্ছে বহুদিনের পুরনো, জানো তো, এটা হচ্ছে প্রায় 200 বছরের পুরনো এই পুজোটা হচ্ছে। তো এই মায়ের না কোনো মূর্তি হয় না, এই মায়ের মূর্তি কেউ এখন অবধি তৈরি করতে পারেনি। তো এই মায়ের মূর্তিও হয় না, আর এই মা বাড়িতেও থাকে না। এই মাটা থাকে একটা পুকুর আছে এখানে, পুকুর পাড়ের পাশে একটি কুল গাছ আছে, তো মা এখানেই থাকে। ওকে বাড়িতেও আসন করে দেওয়া হয়েছে, মা মানে আর কি বাড়িতে থাকে না, থাকতে চায় না। তো এই কুল গাছে আর এখানে একটা বেদি করা আছে, এই বেদিতেই মা থাকেন। আর এখানে যাদের বাড়ির আর কি পুজো, তারা এখানে 1356 সালে আর কি এখানে চলে এসেছে, তখন থেকে এই পুজোটা চলছে। আর আগে তো ছিল বাংলাদেশেও নাকি এই পুজোটা এখনও হয়, তারা এখনও নাকি করে। অনেক নিয়ম নিষ্ঠার সঙ্গে প্রাণ ভরে মান মান রেখে আর কি অনেক করে পুজোটা করে সবাই। যার যেটা মনে যা চায় সবাই সেটা নিয়ে আসে, যে যেটা মানত করে সে সেটা ফল পেয়ে যায়। তারপর সেই মানত সে এখানে পূরণ করে দিয়ে যায়। আমিও 2-3 বছর ধরে জানলাম, আমিও গেছি। তো খুবই ভালো লাগলো জায়গাটা আমার। তো এখানে গেলে না একটা অদ্ভুত একটা কেমন যেন একটা শিউরে ওঠে শরীরটা, আর ভয় লাগে একটু। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল প্রথমবার, ভয়ও লাগছিল। তারপরে তো আস্তে আস্তে তো আমি শুধু নাম করছিলাম, তো কোনো ভয় আর পাইনি। তো সত্যি খুব ভালো, আর গাটা শিউরে ওঠে। আর এত বাজনা শুনলেও কেমন লাগে। তো ওই ঠাকুমা, ওদের বাড়ির না ঠাকুমা, মানে আমার ছোটো জায়ের যে ঠাকুমা হয়, ঠাকুমা, জেঠু, দাদু, সকলেরই না প্রায় মা ওখানে আসে, ভর করে, জানো তো। খুব ভয় লাগে দেখে, আর গাটা শিউরে ওঠে, সত্যি কি বলবো। এই যে বাবা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কই রে বাবা, কই রে? ও মা, বাবা তো ভালো রে, কয় তো নড়ে না, কি সুন্দর আছে। আমাদেরটা যে কি করবে ভাই, চুল কাটতেছে। এই যে এই যে বাবা, এদিকে এদিকে। তো তোমরা দেখলে যে একদিকে পুজো হচ্ছে আর একদিকে চুল নামানো হচ্ছে বাচ্চাদের। তো সবারই চুল নামাচ্ছিল, আমিও চলে গেছিলাম। আমার ছেলের এখানে চুল দেওয়ার কথা ছিল, মানত ছিল। তো এখানে
চুল নামাতে চলে গেছিলাম। তো সবাই ওকে হাসাচ্ছিল, খেলা করছিল, ডাকছিল, কেউ হাওয়া করে দিচ্ছিল যেন ও কান্না না করে। তো কান্না করেনি, লাস্টে একটু কান্না করেছিল, বাচ্চা মানুষ তো একটু তো কান্না করবেই। তো এদিকে আবার দেখো পুজো হচ্ছে, আর এই পুজোটার এমন মানে একটু পর পর না বর চলে আসে, মানে দেখেও ভয় লাগে, এত ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। আর এখানে একভাবে পুজো পাঠ হচ্ছে হচ্ছে। তো এই যে ঠাকুরমশাই পুজো করছে, আরতি করছে। আর এই পুজোতে জানো তো আবার বলি প্রথারও নিয়ম আছে, এখানে বলিও দেওয়া হয়। তো এখানে বলিও দেওয়া হয়ে গেছিলো, আমি তো সেগুলো ভিডিও নিইনি। আর আমার এগুলো দেখেও ভালো লাগে না, আমার প্রচণ্ড কান্না পেয়ে গেছিলো তখন। তারপরে তো আমি চলে গেছিলাম এখান থেকে। আর আমার ছেলেটাও কান্না করছিল, তার জন্য আমি একটু দূরে দূরেই ছিলাম, পুজোটা ভালো করে আমিও দেখতেই পাইনি। তো আর এই মায়ের নাম হচ্ছে কি জানো তো, দিদি কালী মা। এখানে নাকি সবার মা, সবার বড়, তাই এ হচ্ছে সবার দিদি, তাই এর নাম হচ্ছে দিদি কালী মা। তো কী বলবো, মায়ের নামে যা বলি তাই কম হয়ে যাবে, মামাকে ক্ষমা করে দিও। তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো, সকলের মনের ইচ্ছা পূর্ণ করো। আর তুমিও খুব ভালো থেকো মা, তুমিও খুব ভালো থেকো। সবাই যেন সুপথে চলতে পারে, সুবুদ্ধি হয়। তো তুমি সেই আশীর্বাদ করো সকলকে, এটাই চাইবো মা। আর তোমরা কোথায়, মানে তোমরা কে কে গেছো, বা তোমরা কি কেউ গেছো নাকি, বা এই পুজোটা সম্বন্ধে কেউ কোথাও জেনেছো নাকি? এটা পেপারেও দিয়ে দেওয়া হয়েছে, গঙ্গারামপুর নয়াবাজারের এটা পুজোটা হয়। তো তোমরা কে কে এই পুজোটা সম্বন্ধে জানো বা জেনেছো আগে, তো আমাকে কমেন্টে জানিও একটু। আর তোমরা সবাই কেমন আছো, এটা তো বলাই হয়নি, এখন বলছি। তোমরা সবাই খুব ভালো থেকো, মা জানি সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সকলকে যেন সুবুদ্ধি দেয়, সকলকে যেন সুপথ দেখায়। আর মায়ের কাছে যা চাইবে তাই হবে, মায়ের কাছে মন খুলে বিশ্বাস ভরে, মনের ভরে যা চাইবে মা তাই দেবে। আমি পেয়েছি প্রমাণ, তার জন্য বললাম। মন থেকে বিশ্বাস করে দেখো, তুমি যে কোনো দেবতার কাছে, তুমি যে দেবতাকে যে যা মনে করো, সবাই তো এক দেবতাকে পছন্দ না, সরি ভুল বললাম। তো এখানে এক একজন এক এক দেবতাকে তুষ্ট হয়। তোমাদেরও যে দেবতাকে তোমরা যে যে ভালোবাসো, তোমরা তাকে মন ভরে চাইবে, ডাকবে, দেখবে ভগবান তোমাদেরকে সাড়া দিয়েছে। আর অনেক লোক, এত লোক হয়, মানে বলার মতো না।
তোমাদেরকে তো বলাই হয়নি, সঙ্গে গিয়েছিলাম আমার বোনও। ওর বাড়িও রাস্তাতেই তো, মানে ওকে রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। আমার বোন, ভাগনা, ওকেও নিয়ে গেছিলাম। ওরও শরীরটা খুব খারাপ হয়েছিল সেদিন রাত্রে, জানো তো। ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছে ওখানে মায়ের ধুলি নিয়ে মাথায় দিলাম, ভাগনার মাথায়। ভাগনা না ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল। সত্যি মায়ের অসীম মহিমা, সত্যি। তোমরা যে যে জানো তাড়াতাড়ি বুঝতে পারবে এটা। তো পুজো তো হয়ে গেছিলো, আর আমাদের প্রচণ্ড বাচ্চাদের গরম লেগে গেছিলো, কান্না করছিলো। তো আমরা গাড়িতে এসে একটু এসির হাওয়া খাচ্ছিলাম। ওরা দেখো চুপ করে বসে আছে, দুই ভাইকে দেখছে। আর আমার ছেলে তো চুল নামিয়েছে, তার ওর বড়দা, যে আমার বড় ভাগনা, ওর মাথাতে শুধু টাস টাস করে বাড়ি দিচ্ছিলো, মানে টাক্কু বাজাচ্ছিলো ওকে। আর এই দেখো আমার ছেলের তো প্রচণ্ড গরম লেগে গেছে। লাস্টে কান্না করতে করতে ওকে জামাটাই খুলিয়ে দিয়েছি, তারপরে ওর ঠান্ডা হয় আর কি, ও সুস্থ হয়। জামা খুলেই তারপরে আমরা একটু আমার জায়ের বাড়িতে গেছিলাম, সবাই মিলে ওখানে একটু খাওয়া দাওয়া করে উপোস ভঙ্গ করে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। পুজোটা তো অনেক সময় ধরে হয়েছিল, 11টার থেকে প্রায় 2টা 3টা বেজে গেছিলো। তো ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে বের হতে আমাদের প্রায় রাত হয়ে গেছিলো। তো রাত্রেবেলা আবার বুনোকে ওখানে, আবার ওর বাড়িতে বুনিয়াদপুর ওকে নামিয়ে দিয়ে ওখানে খানিকটা লেট হয়েছিল, ওখানে আবার একটু দেরি করে তারপরে আমরা সবাই মিলে আবার বাড়ি চলে আসি। আর তোমরাও কেমন আছো? ভালো থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাকে একটু সাপোর্ট করো, একটু একটু সাপোর্ট করো। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে প্লিজ। ওকে, বাই, টাটা। দেখা হবে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই।